নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে প্রথম বাজেট ঘোষণা হবে আগামী জুনে। সেই বাজেটকে ঘিরে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায় আপনাদের সকলকে স্বাগতম। আমরা জানবো দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলার টেকনাফের সাধারণ মানুষের প্রত্যাশা। আগে গাড়ি ছিল 2 লক্ষ 3,80,000 টাকা, এখন গাড়ি নিচ্ছে আমরা 6 লক্ষ 6.5 লক্ষ টাকা ক্যাশ টাকা। ওদিক থেকে আমরা হয়রানিতে আছি। দ্বিতীয়ত আমাদের গ্যাসের দাম অনেক বৃদ্ধি, এখন 65 টাকা কত পয়সা গ্যাস চলতেছে। তৃতীয়ত আমাদের এখন রোডে ঘাটে মানুষজনের ইনকাম নাই, মানুষজনের প্রচুর আয়ের চেয়ে ব্যয় বেশি। এখন মাল সামানের দ্রব্য অনেক দাম। আপনি তেল কিনতে যান 185 টাকা, আপনি চাইল একদম নর্মালটা কিনতে যান 55 টাকা। আপনি সব কিছুর দাম বৃদ্ধি। এখন হচ্ছে দ্বিতীয় নম্বর ইনকাম তো মানুষের কাছে নাই। 65 টাকা গ্যাস নিয়ে আমাদের 50 টাকা ভাড়া, 100 টাকা ভাড়া দিয়ে বসে না। সারাদিন ইনকাম করে আমরা 1,800-900 টাকা, গাড়ি যদি 600 টাকা নিয়ে যায়, গ্যাসে যদি 500 টাকা নিয়ে যায়, বাড়ির মধ্যে আমরা অসহায়, 4-5টা বাচ্চা নিয়ে আমরা কিছু খাইতে পারি না। যদি মনটা চায় 1 কেজি মাংস খাবো, ব্যাংকের থেকে লোন নিতে হবে, আমাদের মাংস কেনার মতো টাকা নাই। নতুন বাজেটে যদি নতুন সরকার যদি চায়, আমাদের দিকে যদি টেকনাফ লাস্ট বর্ডারের দিকে যদি সরকার যদি তাকায়, আমরা কিছু স্বস্তি বোধ করবো, চলতে পারবো। আমি একজন টিন ব্যবসায়ী। আমাদের টিনের পর্যাপ্ত পরিমাণ দিন দিন চাহিদা বাড়ছে এবং তার সাথে সাথে দামও বৃদ্ধি পাচ্ছে। দিন দিন চাউলের দাম বৃদ্ধি হচ্ছে। এটা আমাদের ন্যায্য মূল্য, আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না। আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওনার কাছে যে আস্থাটা আছে সেই আস্থাটা আরো প্রচুর রাখতে পারে, সেটা আমি ওনার কাছে কামনা করি। তো প্রয়োজনীয় যেমন চাউল, তেল, আদা, রসুন ইত্যাদি, যেমন গরুর মাংস থেকে শুরু করে অনেক কিছু আছে, এগুলা যদি আমাদের সামর্থ্যের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে ডক্টর ইউনূসের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি হচ্ছে প্রথম বাজেট। এই বাজেট নিয়ে বাংলাদেশের জনসাধারণ চিন্তাভাবনা করছে যে জুনের পরে থেকে মানুষ কিভাবে জীবনযাপন করবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য গ্রাস থেকে বাঁচবে। বিশেষ করে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি চেয়ে অ্যালকোহল জাতীয়, সিগারেট জাতীয় যেগুলো দেশ এবং জাতির জন্য মারাত্মক, সেগুলোকে যদি জুন ফাইনালের মধ্যে মূল্য বেশি করে দেয়, বাকি পণ্যগুলোকে যে সহনীয় পর্যায়ে নিয়ে আসে, তাহলে এই বাজেট একটি সুদূর প্রসারী এবং প্রশংসনীয় বাজেট হবে আমার একান্ত বিশ্বাস। যদি 100 টাকা বিজেট এখন 200 টাকা বিজেট না দিলে তারা স্পেশাল ডাক্তারের অফিস বসে রাখে। সরকারিভাবে কোনো চিকিৎসা দিচ্ছে না। আপনার সরকারিভাবে লাইন ধরে দাঁড়ায় থাকবে, সময় থাকবে আপনার 6 ঘন্টা, দিনে 12 ঘন্টা। এরা লাইনে 2জন ক্যাপচার করে, তারপরে ওখানে অফিস বাসায় 200 টাকা ধরে বিজেট লই, তারপরে ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না। এখন মনে করেন সব জিনিসের দাম বাড়া, মনে করেন আপনার তেলের দাম বাড়া। তেল আগে বিক্রি 60 টাকা, এখন 180 টাকা। এরা দোকানদারে কিভাবে বেচবো? আমাদের স্থানীয়ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সকল স্তরের মানুষের একটা নতুন প্রত্যাশা থাকবে। বাংলাদেশ নতুন সরকার যেহেতু শিক্ষা এবং সামরিক শক্তিতে বড় বাজেট প্রণয়ন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে পারে, সে চেষ্টা অব্যাহত রাখা এবং সে ব্যাপারে বাজেট প্রণয়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সামরিক শক্তি এবং শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের বাজেট করে সেগুলোকে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের চতুর্পাশে আমাদের শত্রু। বিগত 53 বছরে স্বাধীন হয়ে গেছে ওয়ার্ল্ডে অনেক রাষ্ট্র, সে রাষ্ট্রগুলো একটি নতুন স্তরে পৌঁছে গেছে, কিন্তু বাংলাদেশটা শুধু রাজনৈতিক প্রভাবের কারণে, রাজনৈতিক দ্বিধা বিভক্তির কারণে, রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি করতে করতে আমাদের দেশটা অনেক নিচে পড়ে গেছে। আপাতত রাজনীতিকে না বলে আমরা যদি সামরিক শক্তিকে যদি একটু উন্নত করি, আমরা আমাদের চতুর্পাশের রাষ্ট্র থেকে অন্তত কিছু শক্তি পরিদর্শন করতে পারবো। আজকে আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এতটি যুদ্ধ বিমান আছে, এতটি এভাবে পরমাণু অস্ত্র আছে, কিন্তু আমাদের রাষ্ট্রে কিছু নাই। তো দাম একটু বাড়তি দিয়ে আমাদের কিনতে হয়, সেই জন্য আমরা দাম একটু বিক্রি করতে একটু বাড়তি দিয়েই করতে হয়, কারণ আমাদের খরচ আছে, কস্টিং বেশি পড়ে যায়। এই জন্য যদি ক্রিম সেলুনের জন্য যাবতীয় ক্রিম আছে, সরকার যেহেতু যদি আমাদের মানে একটু দামটা একটু কম দিয়ে আমরা পণ্যটা কিনতে পারি, সেহেতু আমরা সার্ভিস দেওয়ার সময় কাস্টমারদের একটু ছাড় দিতে পারবো। আর কাপড়ের বিজনেসে হচ্ছে যদি আমরা একটু প্রাইসটা একটু কম দিয়ে কিনতে পারি, সেহেতু কাস্টমারদের আমরা একটু কম প্রাইসে মালগুলো ছাড়তে পারবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের
এর প্রধান ডক্টর ইউনূসের মাধ্যমে আগামী জুনের বাজেটের সবচাইতে আমার মনে হয় দ্রব্যমূল্য এবং নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক আনার জন্য আমি প্রত্যাশা করতেছি। দ্রব্যমূল্যর মধ্যে চাউল, ডাল এবং আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে কমানোর জন্য আমার প্রত্যাশা। মফস্বল এলাকার সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ অনেক কষ্টের বিনিময়ে মফস্বল এলাকা থেকে সংবাদ সংগ্রহ করে দেশের মূল প্রান্তে পাঠায় এবং কিন্তু কোনো ধরনের তারা তাদের কল্যাণে কোনো পর্যন্ত হয়নি। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব এবং সাংবাদিক বান্ধব এবং বর্তমান তথ্য উপদেষ্টা অত্যন্ত সরল সহজ ব্যক্তি এবং তার মাধ্যমে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের মফস্বল এলাকার যারা সাংবাদিক রয়েছেন এবং জাতীয় পর্যায়ে যারা সাংবাদিক রয়েছেন তাদের কল্যাণার্থে তাদের যে ওয়েস বোর্ড যে ঘোষণা করা হয় এবং ওয়েস বোর্ড যাতে বাস্তবায়ন হয়, এটা আমি বর্তমান সরকারের কাছে এই বাজেটে যাতে তাদের ওয়েস বোর্ড অনুযায়ী তাদের বেতন ভাতা এবং টিএডি যাতে প্রদান করা হয় এই প্রত্যাশা আহ্বান করছি।